গুড মর্নিং এভরিওয়ান, মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আমার পরিবারের যারা পুরনো ভিউয়ার্স আছো তারা তো এতক্ষণে দেখেই নিয়েছো আমার তারাপীঠে যাওয়ার এবং ফেরার ব্লগ, কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলে সেই সব বন্ধুরা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন নানা জায়গার ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবার আমি বলে দিই কীভাবে তারাপীঠ যেতে হবে। হাওড়ার থেকে অনেক ট্রেন আছে, যেমন 6টা 5-এ গণদেবতা, বিশ্বভারতী, ইন্টারসিটি, আর আমরা গেছিলাম কুলিক এক্সপ্রেসে 7টা 55। আর নামতে হবে কিন্তু রামপুরহাট স্টেশনে। তো রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে বাইরেই দেখবে টোটো অটো প্রচুর আছে, তবে একটু বার্গেনিং করে নিতে হয়। যেগুলো রিজার্ভ সেগুলো 200 টাকা মন্দিরের গেট পর্যন্ত যাবে, আর যেগুলো বড় ভ্যান আছে মানে ওই অটোরই বড়গুলো সেগুলো 20 টাকা করে পার হেড নেয় মন্দিরের গেট পর্যন্ত। আর এবার বন্ধুরা ভাবছো থাকবে কোথায়? হ্যাঁ, ব্রিজের এপারে মন্দিরের সামনে প্রচুর হোটেল আছে নানা মানের। তো নানান রকমের যা যেরকম বাজেট সে সেরকমই থাকতে পারো, এসি নন এসি সব কিছু পাবে। তবে বন্ধুরা আমি কিন্তু থাকি সুশান্ত লজ। লজ বলতে কিন্তু সেই লজ নয়, এই লজে কিন্তু চকচকে 5 তারা হোটেলই বলতে পারো, কারণ এখানে লিফটের সুব্যবস্থা আছে, ইন্টারকাম ফোন আছে, এসি নন এসি সব রকম ঘরই ঝা চকচকে পরিষ্কার, একদম মার্বেল ফিনিশ ঘর, টয়লেট ও ওয়াশিং একদম দারুণ। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, এখানকার হোটেলের যে কোনো স্টাফের ব্যবহার ভীষণই সুন্দর, ভীষণই দারুণ। আর এখানে থাকলে আরেকটা খুব ভালো লাগে হচ্ছে খাবারের হোটেল আছে, তাই কোথাও খাবারও খোঁজ করতে যেতে হবে না, খাবারেরও কোয়ালিটি মান ভীষণই ভালো। আর এই হোটেলটি হলো মন্দিরের একদম পিছনে, তাই বেশি কোথাও হাঁটাহাঁটি দৌড়োদৌড়িও করতে হয় না রোদ্দুরে, ঘরে বসেই মার মন্দিরের দর্শন করা যায়। তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি শ্মশান চত্বরও কিন্তু ঘুরিয়ে নিয়ে গেলাম। তো এবার যাচ্ছি আমরা ফ্রেশ হয়ে খেতে। কেউ গ্রাউন্ড ফ্লোর থেকে টিপে দিয়েছে না, গ্রাউন্ড ফ্লোর টিপা। যাবে আমরা নিয়েছিলাম বন্ধুরা নিরামিষ থালি। তো থালিতে ছিল এ দেখো করলা ভাজা, আলুর চিপস, পটল আলুর তরকারি, ডাল আর পুঁই শাকের একটা চচ্চড়ি। তো চলো সরু চাল, গরম গরম ভাত, সঙ্গে লেবু লঙ্কা পেঁয়াজ সবই আছে, দারুণ কিন্তু টেস্ট। খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি তো চলে এসেছি আমার বাপের বাড়ি তারামার কাছে। তো আজ সকাল সকাল এখন ঘড়ির কাটার প্রায় 7টা বাজে। তো পুজোর জন্য রেডি। আজকে আমার হচ্ছে দিদির ছেলের মানে দিদির পালা, তো সেই জন্য আজকে আমাদের কথা বলছে। চলো আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে এসেছি কিন্তু আমরা সবাই পুজো দিতে। এই যে মন্দিরের ভেতরে ঢুকেছি। তো চলো এবার যাবো ইতালি ধর। কই না, শাম্বু বললে তোর সঙ্গে যেতে, ও আসছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু মন্দির চত্বরে, আর আমার দিদির ছেলে বলে গেল মাসিমেশো তোমরা এখানে দাঁড়াও, আমি একটু আসছি, আমার আরেকজন লোক এসছে, তো সেই জন্য কথা বলতে যাচ্ছে। তো আমরা বললাম ঠিক আছে দাঁড়িয়ে আছি। তো এই মালা থেকে একটা করে ফুল নিয়ে নাও, মালা থেকে একটা একটা বলো, হাত জোর করো সব। বলো দিবাতে বলো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো। ঘরে
এইখানে চা খাবো। আগে তুই জল খাবো রে, ওই তো এখান জল থেকে খাইনি, ওষুধ খাইনি, কি করে? চা জল এবার খেয়ে নিয়ে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এবার বাজারে, কারণ মাকে আমরা ভোগ দেব। তো দুপুরে যেরকম মাকে মাছ সবজি ভাজা সব রকম দিয়ে ভোগ দেওয়া হয়, পোলাও ভোগ, তো সেই সবের জন্য আমরা মাছ কিনবো বলে সবজি কিনবো বলে চলে এসেছি মার্কেটে। আর এই দেখো মাছ কিন্তু এখানে দারুণ টাটকা টাটকা। তো যাই হোক, তারপরে আবার শীতল ভোগ আছে মায়ের এখানে, 4বার ভোগ হয় এই সময়। আর ওই দেখো আমার দাশুবাবু মাছ কাটিয়ে নিচ্ছে জ্যান্ত। বৈকালিক শীতলের জন্য এই যে ছোলা ডাল সব ভিজানো হলো, এই যে সব ফল চতুর্থারে সব কাটা হবে, এই যে সব মায়ের মালা এসে গেছে, সব বাতাসা মিষ্টি সব। চলো পরে বার। তো চলুন বন্ধুরা, এবার আপনাদের আমি মায়ের যেখানে ভোগ হয় সেই ঘর থেকেও একটু ঘুরিয়ে নিই। এগুলো পারমিশন নেই, কিন্তু যেই তো আমার বাপের বাড়ি তাই আমার অবারিত দ্বার মায়ের ঘরে, তো সেই জন্য চলে এসেছি কিন্তু এবার মায়ের রন্ধনশালায়। এই দেখো মায়ের ভোগ রান্না চলছে এখনও, ওই দেখো পোলাও উঠছে, এদিকে মাছ ভাজা এইসব আর এদিকে কিন্তু চলছে দেখো অগণিত মানুষের ভক্তের ভিড়, একটু মায়ের দর্শনের জন্য, একটু মায়ের আশীর্বাদের জন্য, তাই না? দেখো এই যে কত ভক্ত কত দূর দূরান্ত থেকে আসে, এই যে মাকে একটুখানি প্রসাদ খাওয়াচ্ছে আমাদের শতদল ভাই। ঘড়ির কাঁটায় এখন 1:30 বাজে। তো চলে এসছে দেখো মায়ের ভোগ রেডি হয়ে, এই দেখো সব ভাইরা আমার নিয়ে যাচ্ছে মাথায় করে মায়ের ভোগ। তো চলো আমার সঙ্গে তোমরাও একটুখানি দেখে নাও এই দুর্লভ ভোগ দর্শন, মাকে নিবেদন করা যেটা যাকে বলে। মায়ের এই ভোগ দর্শন ভোগ পাওয়া এটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, পুণ্যের ব্যাপার। আর এইবার ভালো করে দেখে নাও ভোগে কী কী ছিল। এই দেখো মাছের ঝোল, মাছ ভাজা, চাটনি, পায়েস, সবজি, কত কিছু, পটলের তরকারি, আর এই দেখো মাছের মাথা দিয়ে। মায়ের ভোগ খেয়ে আরেকবার স্নান সেরে নূতন শুদ্ধ জামা কাপড় পরে এবার বসে পড়েছে কিন্তু শীতল ভোগের জন্য ফল কাটতে। আর এই দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি চটপট করে আমরা সবাই একসঙ্গে। তো চলো ফলগুলো কেটে নিই শীতল ভোগের জন্য মায়ের। নিজে হাতে ফল কেটে মাকে থালা সাজিয়ে এরকম খেতে দেওয়ার সৌভাগ্য কার হয় বলো? তো এই সৌভাগ্য যখন পেয়েছি আজকে আমার এই দিদির জন্য, তো এইটা কি ছাড়া যায়? তাই দেখো বসে পড়েছি কিন্তু চটপট করে ছাড়াচ্ছি। আর সত্যি মানে খুবই ভালো লাগে। আর আমি তো ঠাকুরের কাজ করতে সবাই জানো বন্ধুরা ভীষণ ভালো, ভীষণ আমি এসবের জন্য পাগল। আর এইবার চলো আমার সেই দিদির সঙ্গে পরিচয় করে দিই। এই হলো আমার সেই দিদি। আবার কবে ঘুরতে যাবো বলে এরকম মজা করে করে চলো 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 এখনই চলো, এই তো আজকের পালাটা হয়ে গেল, এবার কালকে চলো, কালকে সন্ধ্যাবেলা চলো চলো চলো, তাহলে এটাই এটাই ডান তো, ঠিক আছে চলো। এটা হচ্ছে মায়ের বৈকালিক ভোগ, এই সময় বিকেলে একটা ভোগ হয় গরমের সময়। এটা হচ্ছে 3 নম্বর ভোগ, সকালে একটা দুপুরে একটা, এটা বৈকালিক, আবার শীতল হবে সন্ধ্যাবেলা। মালা আমি কিন্তু বন্ধুরা আবার চলে এসেছি দেখো মন্দির চত্বরে, আর ওই যে থালা হাতে নিয়ে মাকে ভোগ নিবেদন করব বলে। তো চলো এই যে দেখো মন্দিরে কিন্তু এবার মায়ের সামনে সব ডালাগুলো রাখা হয়েছে, আর পুরোহিত মশাই ওই যে পুজো করতে বসে গেছে। তো জানো তো বন্ধুরা এই বৈশাখ মাসে না এমনি সময় মায়ের কিন্তু সবসময় 4টে ভোগ হয়, কিন্তু এই বৈশাখ মাসে একটা ভোগ বেশি হয়, সেটা হচ্ছে এই বৈকালিক ভোগটা মাকে ঠান্ডা করবার জন্য। মাকে এই সময় শীতল ভোগ দেওয়া হয়, একটা হচ্ছে সন্ধেবেলা শীতল ভোগ, আর এটা হচ্ছে বৈকালিক শীতল ভোগ, যেটাতে থাকে নাকি ওই যে দেখলে মুখ কড়াই ভিজাচ্ছি, ছোলা সব কিছু ঠান্ডা, মিষ্টির জল, বাতাসার জল, ডাবের জল, যেগুলো দিয়ে দিয়ে মাকে ঠান্ডা করা যায়,
বুঝলে তো? মা ঠান্ডা হলেই সব ঠান্ডা, জগৎ ঠান্ডা, তাই না? আর সঙ্গে থাকে নানান রকম সিজনের ফল, তরমুজ, আম, সব কিছু, জামরুল, পেয়ারা, মা যা যা খেতে ভালোবাসে ফল সব কিছু দিয়ে। তো চলো এইবার কিন্তু পুজোতে বসে গেছে পুরোহিত মশাই, আর এই দৃশ্য সত্যিই দুর্লভ। তো চলো আমার সঙ্গে, আমার যেরকম সৌভাগ্য হয়েছে তোমাদেরও তাই, আমার পরিবারের তোমরাও তো লোকজন না, তাই তোমাদের জন্য এইটুকু আমি ক্যাপচার করেছি, যে তোমরাও এইটুকু দেখে আশীর্বাদ নাও মায়ের, চোখ ভরে এই দুর্লভ দর্শন করে নাও। আর যারা যারা নতুন আছো তারাও কিন্তু দেখে নাও, আর আগের আমার পুরনো যে আমার রেকর্ডেড ভিডিওগুলো আছে সেইগুলোও একটু তোমরা দেখে এসো, ওখানেও আমার এরকম বাপের বাড়ির নানান রকম ব্লগ পাবে। আর হ্যাঁ, কর্তাবাবুর সঙ্গে তুষার পান্ডার হাত ধরেই কিন্তু প্রথম আমার তারাপীঠে প্রবেশ হলো। আজকে এখানে সত্যি আমার সবার ডাকে আমি চলে যাই, কারণ এতটা ভালোবাসার জন্য। আর এই দিদি হলো সন্ধ্যাদি, এরকম অনেক, রামপ্রসাদ দা, প্রসাদ পান্ডা, বকুল কাকিমা, দেবাশিস দা, যাদের নাম না বললেই নয়। এখন আমরা শীতল ভোগের জন্য লম্বা করে লাইন দিয়ে সবাই বসে আছি। আর এইবার চলো বন্ধুরা আমরা দেখে নিই সন্ধ্যের মায়ের রাজবেশ। তো এই দেখো মা এখন রাজবেশে সেজে গুজে কি মিষ্টি লাগছে মাকে দেখতে। তো এই ছিল আমার পুজো পাঠ। তো এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা। মনটা তাই খুবই ভারাক্রান্ত, কারণ মাকে ছেড়ে চলে আসা মানে আমার বাপের বাড়ি, তো সত্যি তাই। তো এইবার কিন্তু আমি অটোয় উঠে পড়েছি, এটা পরদিন সকালবেলা। তো চলো এবার ট্রেন ধরতে হবে। আর এই দেখো আমার ট্রেনও এসে গেছে, এবার আমি যাব হাওড়া। আর কার কার ভালো লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো কেমন লাগলো আমার আজকের ব্লগটা। তারা তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুনভাবে সকালে। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।